আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য। আমি মূলত এখন তোমাদের ষষ্ঠ অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করব। আমরা ষষ্ঠ অধ্যায়ের এর আগে টাইপ 1 এবং টাইপ 2 শেষ করছি। এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় কি? আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি আমল। দেখো, বাংলায় স্বাধীন সুলতানি আমল, এটা শুরু হয়েছে 1338 আর শেষ হয়েছে 1538 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা একটু এখানে অনেকগুলো এমসিকিউ আছে। দেখো, এই টাইপটা অনেক বড়। ঠিক আছে, দেখো এই টাইপটা অনেক বড়। এই টাইপে অলমোস্ট প্রায় 32টা এমসিকিউ আছে, বুঝছো? অলমোস্ট 32টা এমসিকিউ আছে। দেখো, আমাদের হচ্ছে 22 নাম্বার থেকে শুরু। দেখো 22 নাম্বার ফলো করো। বলছে যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সুখ্যাতির অন্যতম কারণ কোনটি? দেখো, বলছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সুখ্যাতির অন্যতম কারণ কোনটি? বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা, সামরিক বাহিনীর দক্ষতা অর্জন করা, না কৃষিক্ষেত্রে ব্যাপক বিপ্লব, না বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা। তো দেখো, এটা মূলত সুলতান গিয়াসউদ্দিনের সঙ্গে এটাই যায়, বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য সুখ্যাতি অর্জন করে। তিনি কি করে? বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য কি করে? সুখ্যাতিটা সে অর্জন করে। এরপরে দেখো 23 নম্বর বলছে 1338 থেকে 1352 সালের বাংলার সুলতান সম্পর্কে জানতে পারি খোদিত কি থেকে? মুদ্রা থেকে। খোদিত আমরা কি থেকে জানতে পারি? মুদ্রা থেকে জানতে পারি। ঠিক আছে, আমরা মুদ্রা থেকে কি জানতে পারি? যে বাংলা সুলতান সম্পর্কে। ঠিক আছে, এরপরে 24 নম্বরটা দেখো। 24 হচ্ছে বুলগাকপুর অর্থ কি? দেখো, 24 নম্বর হচ্ছে বুলগাকপুর অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। এটা আমরা টাইপ 2 পড়ে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। বুলগাকপুর শব্দের অর্থ হচ্ছে কি? বুলগাকপুর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। ঠিক আছে, এরপর দেখো 25, নিজ নামে মুদ্রা জারি করেছিলেন কে? বলছে নিজ নামে মুদ্রা জারি করেছিলেন হচ্ছে ফখরুদ্দিন। নিজ নামে মুদ্রা জারি করেছিলেন কে? ফখরুদ্দিন। ঠিক আছে, এরপরে 26 নাম্বার দেখো। 26 বলতেছে যে ফখরুদ্দিনের রাজত্বকাল কোনটি? বলছে ফখরুদ্দিনের রাজত্বকাল কোনটি? 1338 থেকে 1346। না, এটা আগে ভুল, কারণ 46-এ ছিল না। 1338 থেকে 1347। না, এটা ভুল। তাহলে চলে যাচ্ছে কোনটা? 1338 থেকে 1348। না, এটা ভুল। আমরা জানি 1338 থেকে 1349 কি ছিল? ফখরুদ্দিনের রাজত্বকাল ছিল। তাহলে ফখরুদ্দিনের রাজত্বকাল ছিল কত? 1338 থেকে 1349। ঠিক আছে, এরপরে দেখো 27 নাম্বার দেখো। সর্বপ্রথম চট্টগ্রাম বিজেতার নাম কি? বলতে সর্বপ্রথম চট্টগ্রাম বিজেতার নাম হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। কি নাম? ফখরুদ্দিন মুবারক শাহ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে 28 নম্বর এমসিকিউতে। দেখো, এরপরে আমরা চলে যাব হচ্ছে 28 নম্বর এমসিকিউতে। দেখো 28 নম্বর ফলো করো। 28 নম্বর হচ্ছে বলছে ফখরুদ্দিনের পুত্রের নাম কি? এটা কি? ইজ্জুদ্দিন, নাসিরুদ্দিন, গাজী শাহ। দেখো, ফখরুদ্দিন পুত্রের নাম হচ্ছে গাজী শাহ। ঠিক আছে, ফখরুদ্দিনের পুত্রের নাম কি? ফখরুদ্দিনের পুত্রের নাম হচ্ছে গাজী শাহ। ঠিক আছে, ফখরুদ্দিনের পুত্রের নাম হচ্ছে গাজী শাহ। এরপর 29 নাম্বার দেখো। বলছে গাজী শাহ সোনারগাঁয়ে কত বছর রাজত্ব করেন? 29 নাম্বার আমরা জানি, এটা সবাই জানে, এটা হচ্ছে গাজী শাহ সোনারগাঁয়ে 3 বছর শাসন করেন। ঠিক আছে, বা 3 বছর রাজত্ব করেন। তাহলে 3 বছর রাজত্ব কোথায়? খ নম্বরে। ঠিক আছে, গাজী শাহ সোনারগাঁয়ে কত বছর রাজত্ব করেন? সে রাজত্ব করে হচ্ছে 3 বছর। ঠিক আছে, এরপরে দেখো 30 নম্বর দেখো। বলছে জামান মসজিদের জুমার নামাজের খুতবা শুনে বাংলার সুলতানদের খুতবা দানের কথা মনে পড়ে। তার কোন যুগের কথা মনে পড়ে? দেখো, বলছে জামান কি করে? জামান মসজিদে খুতবা নামাজের সময় খুতবা শুনে বাংলা সুলতানদের খুতবা দানের কথা মনে পড়ে। তার কোন যুগের কথা মনে পড়ে যায়? তার মূলত মধ্যযুগের কথা মনে পড়ে যায়। তার কোন যুগের কথা মনে পড়ে যায়? তার ভিতরে মধ্যযুগের কথাটা মনে পড়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো 31 নাম্বারটা দেখো। ওকে, 31 নাম্বার আমরা হচ্ছে ইলিয়াস শাহী পড়বো। ঠিক আছে, ইলিয়াস শাহী বংশ। দেখো তোমাদের বইয়ে কিন্তু ইলিয়াস শাহী নামে অনেক 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 কি দেয়া আছে, তথ্য দেওয়া আছে। তো বিষয় হচ্ছে সব তথ্য তো আর পরীক্ষা আসবে না। আমরা ইলিয়াস শাহী নামে ইলিয়াস শাহী বংশের যে সকল মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্নবার বিভিন্ন পরীক্ষাতে আসছে বা বাংলাদেশের যত টপ স্কুলগুলো আছে সেগুলোতে আসছে, সেগুলো নিয়ে আমরা এগুলো মূলত সাজিয়েছি। তো দেখো 31 নাম্বার বলতে শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রকৃত নাম কি? দেখো 31 নাম্বার বলছে শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রকৃত নাম হচ্ছে হাজী ইলিয়াস। কি নাম? হাজী ইলিয়াস। ঠিক আছে, শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রকৃত নাম হচ্ছে
হাজী ইলিয়াস। ঠিক আছে, এরপরে 32 নাম্বার দেখো, 32 বলছে বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন। 32 বলছে বাংলার প্রকৃত স্বাধীনতা কে, বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহ। ঠিক আছে, ইলিয়াস শাহ কি করে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এরপরে দেখো 33 নম্বর ফলো করো। বলছে পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ হতো কোন সুলতানের। দেখো বলছে পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ হতো কোন সুলতানের। দেখো পত্রালাপ হতো বা পত্রের আলাপ ঘটতো সিকান্দার শাহের সঙ্গে। কার সঙ্গে? সিকান্দার শাহের সঙ্গে। ঠিক আছে, সিকান্দার শাহের সঙ্গে কি হতো, তার পত্রালাপ ঘটতো। ঠিক আছে, এরপরে দেখো 34 নম্বর, দেখো 34 হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের সোনারগাঁ দখলের মধ্য দিয়ে, বলছে শামসুদ্দিন ইলিয়াস শাহের সোনারগাঁ দখলের মধ্য দিয়ে কি হয়, বাংলার ব্যবসায় বাণিজ্যের দ্রুত বিকাশ ঘটে। কি বাংলার ব্যবসা বাণিজ্য দ্রুত বিকাশ ঘটে? হ্যাঁ অবশ্যই, শামসুদ্দিন ইলিয়াস শাহের সোনারগাঁ দখলের মধ্য দিয়ে বাংলা ব্যবসা বাণিজ্যের কি ঘটে, একটি দ্রুত বিকাশ ঘটে। ঠিক আছে, এরপরে দেখো বলছে বাংলা দিল্লির অধীনতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়। হ্যাঁ, বাংলা দিল্লির অধীন থেকে মুক্ত হয়। এবং 3 নম্বরটা হচ্ছে সমগ্র বাংলায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত। হ্যাঁ অবভিয়াসলি কি হয়, সমগ্র বাংলার ভিতরে একটা কি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। তো নিচের কোনটি সঠিক? দেখো নিচের সঠিক হচ্ছে 1, 2, 3টা। দেখো 1, 2 এবং 3টাই হচ্ছে নিচের সঠিক। দেখো 1, 2 এবং 3টাই হচ্ছে সঠিক। ঠিক আছে, এরপরে 35 নম্বর দেখো, 35 নম্বরটা দেখো, 35 নম্বর হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন, বলছে কি গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের মধ্যে অন্যতম। তার কারণ কি? দেখো 35 নম্বর কি বলছে, 35 নম্বর বলছে যে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের মধ্যে অন্যতম। তার কারণ তিনি সাহিত্যিকদের সম্মান করতেন। হ্যাঁ, তিনি সাহিত্যিকদের সম্মান করতেন। তারপরে 2 নম্বরটা হচ্ছে তিনি ছিলেন ইসলামী শিক্ষার পৃষ্ঠপোষক। এখানে একটু কারেকশন হবে, ইসলামী শিক্ষার পৃষ্ঠপোষক। ঠিক আছে, এখানে একটু কারেকশন হবে। ঠিক আছে, তিনি কি ছিলেন? ইসলামী শিক্ষার পৃষ্ঠপোষক। তিনি কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ইসলামী শিক্ষার পৃষ্ঠপোষক। ঠিক আছে, এটাও হবে। তারপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে তিনি ছিলেন সমাজ সংস্কারক। তিনি ছিলেন, হ্যাঁ তিনি কি ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন কি সমাজ সংস্কারকও ছিলেন। তাহলে আমাদের অ্যান্সারটা 3টাই হচ্ছে 1, 2 এবং 3। আমাদের এই 3টাই অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আমাদের 3টা অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এরপরে আমরা পড়বো হচ্ছে রাজা গণেশকে নিয়ে। রাজা গণেশ, দেখো গণেশ। ওকে, 36 নম্বরটা দেখো, 36 নম্বর হচ্ছে 200 বছরের সুলতানি শাসনের মধ্যে অন্য ধর্মের কোন শাসক কিছুদিন শাসন করেছেন। কি বলছে? 200 বছরের, বলছে 200 বছরের সুলতানি শাসনের মধ্যে অন্য ধর্মের কোন শাসক কিছুদিন শাসন করেছেন? রাজা রামমোহন, তারপর রাজা গণেশ। ও, রাজা গণেশ শাসন করেছে। ঠিক আছে, আনসার হচ্ছে রাজা গণেশ। এরপরে দেখো 37 নম্বর, বলছে কার আক্রমণে গণেশ পদচ্যুত হয়। দেখো 37 নম্বর বলছে কার আক্রমণে গণেশের পদচ্যুত হয়। ইব্রাহিম সার্কির। এটা হচ্ছে কার আক্রমণে? ইব্রাহিম সার্কির আক্রমণে গণেশের কি হয়? পদচ্যুত হয়। এরপরে দেখো 38 নম্বরে দেখো, 38 বলতেছে সুলতান জালালউদ্দিনের শাসন আমলে নির্মাণাধীন মসজিদ হলো। কি বলছে 38 নম্বর বলছে সুলতান জালালউদ্দিনের শাসন আমলে নির্মাণাধীন মসজিদের নাম কি? দেখো আদিনা মসজিদ না, সুলতান জালালউদ্দিনের শাসন আমলে নির্মাণাধীন মসজিদ কি? আদিনা মসজিদ না, পান্ডুয়ার 1 লাখি মসজিদ। হ্যাঁ, আমরা জানি পান্ডুয়ার 1 লাখি মসজিদ কখন নির্মাণ করা হয়? সুলতান জালালউদ্দিনের শাসন আমলে কি হয়? নির্মাণ করা হয় পান্ডুয়ার 1 লাখি মসজিদ। ঠিক আছে, পান্ডুয়ার 1 লাখি মসজিদ কখন নির্মাণ করা হয়? সুলতানি জালালউদ্দিনের শাসন আমলে। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে 39 নম্বরে। দেখো এবার আমরা কই যাব? 39। দেখো 39, দেখো বলছে যে আমাদের টপিকস কি? পরবর্তী ইলিয়াস শাহী বংশ। আমাদের টপিক হচ্ছে পরবর্তী ইলিয়াস শাহী বংশ। তো রুকনউদ্দিন বরবক শাহের নামের পাশে কোন রাজকীয় উপাধির উল্লেখ ছিল? বলছে রুকনউদ্দিন বরবক শাহের নামের পাশে কোন রাজকীয় উপাধির উল্লেখ ছিল? ক আল 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 কামিল, আল কাবাইস, না ঘ আল কি বলতো আল
তাজ, তাহলে হচ্ছে আল কাবাইস। রুকনউদ্দিন বরবক শাহের নামের পাশে কি ছিল? আল কাবাইসের নামটা উল্লেখ ছিল, ঠিক আছে, আল কাবাইসের নামটা উল্লেখ ছিল, ঠিক আছে। তো দেখো এখন আমরা 40 নাম্বার দেখবো। 40 নাম্বারটা কি? 40 নাম্বার বলতেছে যে দেখো 40 হচ্ছে শাসক হিসেবে রুকনউদ্দিন বরবক ছিলেন কি? দেখো শাসক হিসেবে রুকনউদ্দিন বরবক কেমন ছিলেন? তিনি ছিলেন হচ্ছে দক্ষ শাসক, হ্যাঁ অবশ্যই তিনি দক্ষ শাসক ছিলেন। এরপরে সমর বিজয়ী শাসক ছিলেন, সমর বিজয়ী, হ্যাঁ তিনি সমর বিজয়ী শাসক ছিলেন। এবং তিনি কি ছিলেন? প্রকৃত সৌন্দর্য রসিক, অবশ্যই তিনি কি ছিলেন? প্রকৃত সৌন্দর্য রসিক। অর্থাৎ আনসার হচ্ছে চারটায়। আনসার কি? আনসার হচ্ছে চারটায়, ঠিক আছে। এরপরে আমরা 41 নাম্বার দেখি, হাজবি শাসন। দেখো হাজবি শাসন, তোমরা জানো ইতিহাস কি একটা, ইতিহাস অনেকের কাছে বোরিং লাগে, বাট ইতিহাসটা যদি একটু বুঝে পড়ো, মানে ইতিহাসটা কিন্তু সবার কাছে একটু বোরিং লাগে। কেন বলো তো? এই যে কি সব হিবিজিবি নাম, তাই না? এই নামগুলো মনে রাখা খুব টাফ। বাট তুমি যখন টাইপ ভিত্তিক এমসিকিউগুলো পড়তেছো বা টাইপ ভিত্তিক আকারে যে সকল এমসিকিউগুলো বারবার আসে, সেভাবে তুমি যখন পড়বা তখন দেখবা সে বিষয়ে তুমি অনেক নলেজ গ্যাদার করতে পারবা, ঠিক আছে। তো আমাদের এই বইটা মূলত সেভাবেই এমসিকিউ রেডি করা আছে। তুমি এমন না যে তোমাকে সব পড়া লাগতেছে, প্রথম পার্ট 1 থেকে পার্ট শেষ পর্যন্ত সব, এমন না। এখানে আমরা এমনগুলো এমসিকিউগুলো রেডি করছি যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 41 নাম্বারটা দেখি। 41 বলছে টপিক হচ্ছে হাজবি শাসন। দেখো 41 বলছে বাংলার হাবসি শাসন কয় বছর স্থায়ী ছিল? দেখো 41 বলছে বাংলার হাবসি শাসন কয় বছর স্থায়ী ছিল? দেখো 41 হচ্ছে খ 6 বছর স্থায়ী ছিল, ঠিক আছে। বাংলায় হাবসি শাসন কয় বছর স্থায়ী ছিল? খ 6 বছর। এরপরে দেখো 42 হচ্ছে হাবসি বংশের প্রতিষ্ঠাতাকে। 42 বলছে হাবসি বংশের প্রতিষ্ঠাতাকে। হাবসি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বরবক শাহ। হাবসি বংশের প্রতিষ্ঠাতাকে, হাবসি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বরবক শাহ, ঠিক আছে। এরপরে 43 দেখো, 43 হচ্ছে কার হত্যার মাধ্যমে বাংলায় হাবসি শাসনের অবসান ঘটে? দেখো কার হত্যার মাধ্যমে বাংলার হাবসি শাসনের অবসান ঘটে? দেখো মাহমুদ শাহের না, শাহজাদার না, আন্দিলের, এটা হচ্ছে না। তাহলে আমাদের আনসার হচ্ছে মুজাফফর শাহের। মুজাফফর শাহের হত্যার মাধ্যমে বাংলার হাবসি শাসনের কি হয়? অবসান ঘটে, ঠিক আছে। এরপর দেখো 44টা ফলো করো। দেখো 44 হচ্ছে রুকনউদ্দিন বরবক শাহের উপাধি হলো, বলছে রুকনউদ্দিন বরবক শাহের উপাধি হচ্ছে কি? আল ফাজিল, আল দাখিল না আল কামিল? আল ফাজিল, আল দাখিল না। বরবক শাহের, রুকনউদ্দিন বরবক শাহের উপাধি কি? আল দাখিল ছিল না, এটা হবে না। তাহলে 1 ও 3, দেখো 1 ও 3 আছে ক্ষয়, ঠিক আছে। তাহলে রুকনউদ্দিন বরবক শাহের উপাধি ছিল হচ্ছে কি? আল ফাজিল এবং আল কামিল, আল ফাজিল এবং আল কামিল, ঠিক আছে। এবার 45 নাম্বার দেখি আমরা। 45 বলছে হাবাসি গোষ্ঠীর ইতিহাস ছিল। হাবাসি গোষ্ঠীর ইতিহাস ছিল কোনটি? 1 নম্বর অন্যায়, 2 নম্বর হচ্ছে বিদ্রোহ, 3 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ। দেখো 45 নম্বর কি বলছে? 45 নম্বর বলছে যে হাবাসি গোষ্ঠীর ইতিহাস ছিল কি? অন্যায়, বিদ্রোহ, এই শান্তিপূর্ণ। হাবাসি গোষ্ঠী কখনো শান্তি বুঝে নাই, তাদের মধ্যে কি সবসময় যুদ্ধ লেগেই থাকতো। তাহলে আনসার হচ্ছে 1 ও 2। দেখো 1 ও 2 কোথায় হচ্ছে? ক। তাহলে হাবাসি গোষ্ঠীর ইতিহাস ছিল কি? অন্যায় এবং বিদ্রোহ। এবার 46 নাম্বার দেখো। ওকে, এবার আমরা হুসেন শাহী বংশে চলে এসেছি। দেখো 46-এ দেখো হুসেন শাহী বংশ। আলাউদ্দিন হুসেন শাহের প্রকৃত নাম কি? দেখো 46 নম্বর বলছে আলাউদ্দিন হুসেন শাহের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ হোসেন। তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ হোসেন। আলাউদ্দিন হুসেন শাহের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ হোসেন, ঠিক আছে। এরপর 47 দেখো হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? 47 বলছে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস শাহ, নিজাম শাহ, আলাউদ্দিন হুসেন শাহ না মুজাফফর শাহ? হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ, ঠিক আছে। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাকে আলাউদ্দিন হুসেন শাহ, ঠিক আছে। এরপর 48 দেখো। এরপর 48টা দেখো, বলছে আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? বলছে আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? 48 বলছে কেন পরিবর্তন করেন? কারণ হাবসিদের প্রভাব থেকে মুক্তি লাভের জন্য। কেন পরিবর্তন করে? হাবসিদের প্রভাব থেকে মুক্তি লাভ করার জন্য পরিবর্তন করে, ঠিক আছে। এরপর 49 দেখো। 49 বলছে আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? রাজ্য বিস্তারের জন্য না, রাজ্য বিস্তারের জন্য না। বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি না, এটাও না, বাণিজ্যিক সুবিধাও না। এরপর বৈদেশিক প্রভাব থেকে মুক্তি লাভ না, এটা হচ্ছে না। তাহলে দেখো
বলছে শাসন ব্যবস্থা মজবুত করতে। দেখো আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? তার শাসন ব্যবস্থা কি করতে? একদম স্ট্রং করতে বা মজবুত করতে, ঠিক আছে। এরপরে 50 নম্বরটা দেখো, 50 নম্বরটা খেয়াল করো। বলছে চট্টগ্রাম থেকে আরাকানিদের বিতাড়িত করেছিলেন কে? বলছে চট্টগ্রাম থেকে আরাকানিদের বিতাড়িত করেছিলেন কে? দেখো 50 নম্বর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এর আনসার হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ কি করেছিল? আরাকানিদের বিতাড়িত করেছিল। কই থেকে? চট্টগ্রাম থেকে। এবার 51 নম্বরটা দেখো, 51 নম্বরটা আমাদেরটা কি করতে হবে? একটা উদ্দীপক পড়তে হবে। দেখো 51 নম্বরটা খেয়াল করো। বলছে পরিসংখ্যান বলছে ব্যবসায় বাণিজ্যের সমৃদ্ধির ফলে সমুদ্র ও নদীবন্দর বৃদ্ধির সাথে সাথে দ্রব্য ও টাকা পয়সার লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। এটি বাংলার কোন আমলের অর্থনৈতিক অবস্থাকে স্মরণ করিয়ে দেয়? দেখো 51 নম্বর কি বলছে? যে পরিসংখ্যান বলছে ব্যবসার বাণিজ্যের সমৃদ্ধির ফলে সমুদ্র ও নদীবন্দর বৃদ্ধির সাথে সাথে দ্রব্য ও টাকা পয়সার লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। এটি বাংলার কোন আমলের অর্থনৈতিক অবস্থাকে স্মরণ করিয়ে দেয়? 51 নম্বর হচ্ছে গ, মুসলিম শাসন আমলে, ঠিক আছে। এটা কোন আমলকে স্মরণ করে দেয়? এটা হচ্ছে মুসলিম, ঠিক আছে। এরপর একটা উদ্দীপক দেখো, বলছে উদ্দীপকটি পড়ে 52 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে বকুল ফুল অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান ক বেশ জনপ্রিয় ছিলেন। তার অঞ্চলে হিন্দু ও মুসলমান উভয়েরই বসবাস ছিল। তিনি নিজে মুসলিম হলেও সকলের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল। তিনি হিন্দুদের উৎসাহিত করার জন্য বিভিন্ন উপাধিতে ভূষিত করতেন। তিনি কি হিন্দুদেরকে উৎসাহ করতে বিভিন্ন উপাধিতে ভূষিত করতেন? এখন প্রশ্ন হচ্ছে মধ্যযুগে কোন সুলতানের শিক্ষা চেয়ারম্যান ক এর কাজে প্রতিফলিত হয়েছে? দেখো কি, দেখো বলছে মধ্যযুগে কোন সুলতানের শিক্ষা চেয়ারম্যান ক এর কাজে প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে সিকান্দার শাহ। এটা কার? সিকান্দার শাহ, ঠিক আছে। এরপরে দেখো 53 নম্বরটা দেখো। 53 নম্বর পড়ার আগে আমাদের একটা এমসিকিউ পড়তে হবে, সরি উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটি পড়ে 53 54 নম্বর প্রশ্ন উত্তর দাও। দেখো আমাদের এই মানে এই টপিকটা বা এই টাইপটা একটু বড়, কারণ এই টাইপটা অনেকগুলো এমসিকিউ ছিল, তো এই টাইপটা একটু বোরিং লাগবে তোমাদের। দেখো বলছে হাজিরহাট অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান। বলছে হাজিরহাট অঞ্চলের হবে, একটু কারেকশন হবে এখানে, অঞ্চলের হবে, ঠিক আছে, অঞ্চলের। দেখো 53 নম্বর বলছে হাজিরহাট অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান বেশ জনপ্রিয়। তার এলাকায় হিন্দু ও মুসলিম এ দুই সম্প্রদায়ের বাস। তিনি নিজে মুসলিম হলেও যোগ্যতা অনুসারে হিন্দুদেরকেও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন। তার এই উদারতার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে মধ্যযুগে কোন সুলতানের শিক্ষা চেয়ারম্যান নোমান সাহেবকে তার কাজে অনুপ্রাণিত করেছিল? আমরা জানি এটা এক কথায় বা এক উইদাউট এনি হেজিটেশন আমরা ক নাম্বার মেরে দেবো। এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের কথা, ঠিক আছে। দেখো ওকে, আমাদের এই টাইপের একদম শেষ কোশ্চেন, দেখো এই টাইপের একদম শেষ কোশ্চেন দেখো 54 নম্বর বলছে উক্ত সুলতানের কর্মকাণ্ডের ফলে বাংলা সাহিত্য চর্চা নতুন গতি পায়। আদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে না। 3 নম্বর হচ্ছে দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত হয়। দেখো বলছে উক্ত সুলতানের কর্মকাণ্ডের ফলে কি হয়? বাংলা সাহিত্য চর্চা নতুন গতি পায়, হ্যাঁ এটা ঠিক। এবার বলছে আদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে, অদূরদর্শী, ঠিক আছে, এটা ভুল। এরপরে দেখো 3 নম্বর বলছে দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত হয়, এটা রাইট। তার মানে আমাদের আনসার হচ্ছে 1 ও 3। আমাদের আনসার কি? আমাদের 3 আনসার হচ্ছে 1 ও 3। তাহলে দেখো 1 ও 3 কোথায়? গয়ে। তাহলে আমাদের 54 নম্বর আনসার কি? 1 ও 3। ওকে, ঠিক আছে। আমাদের হচ্ছে এই টাইপটা এখানে শেষ। তো আমাদের এই টাইপটা কোন নাম্বার টাইপ ছিল দেখি, এটা টাইপ 3 ছিল, ঠিক আছে। এটা টাইপ কত ছিল? টাইপ 3 ছিল। এটা টাইপ কত ছিল? এটা হচ্ছে টাইপ 3 ছিল, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এটা টাইপ 3 ছিল। তো আমরা টাইপ 4 নিয়ে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।